জনগণকে বলতে হবে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ করা ফরজ। জনগণকে বুঝাইতে হবে জান মাল দিয়ে জাতির জন্য, ইসলামের জন্য জান মাল দিয়ে লড়াই করা তোমার জন্য ফরজ, ফরজে আইন। রাসূলুল্লাহ সাহাবীদের চরিত্র কি সেটা দেখাইতে হবে। তখন জনগণ স্ত্রী স্বামীকে নিয়ে জিহাদের ময়দানে যাবে, বাপ বেটাকে নিয়ে যাবে। ওকে, তখন জনগণ দেখবেন শিক্ষক তাদের স্টুডেন্টকে নিয়ে চলে যাবে, ভাই ভাইকে নিয়ে চলে যাবে। হাঁস মুরগি গবাদি পশু থেকে শুরু করে কোনো কিছু বাদ থাকবে না, সব কিছু বিক্রি করে দিয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, রাষ্ট্রকে সহযোগিতা করবে। আপনার জনগণকে তো আপনার ইমান বুঝাইতে হবে, জনগণকে তো তাওহীদ বুঝাইতে হবে, জনগণকে তো জেহাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে হবে। এনারা তো শাসকরা তো জনগণকে অনুপ্রাণিত করে নাই। ইরানের খামেনিরা, আমি কিন্তু ওনাদের এখন দোষ দিচ্ছি না, আপনি বলবেন যে এনারা এখন বিপদে পড়েছে এখন ওনাদের সমালোচনা করছেন না। এনারাও যে শিয়া মতবাদে প্রভাবিত হয়ে যে মানে একটা নির্দিষ্ট একটা শাসক গোষ্ঠী তারা শাসন চালনা করছেন প্রায় 79 সাল থেকে আজকে প্রায় 40 বছরের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু জনগণকে তাওহীদের শিক্ষা দেন নাই, জনগণকে জেহাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করেননি, জনগণকে আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম শিক্ষা দিলে আজকে জনগণ পালাইতো না, জনগণ পালাইতো না। এখন শাসক যুদ্ধ করছে, জনগণ পালাতে পারছে না। আজকে পর্যন্ত খবর আছে প্রায় 1,500 ইরানি মুসলমান মারা গিয়েছে, পালাইতে পারছে না। তো এজন্যে আমার কথা হলো জনগণকেও, শাসকের উচিত হবে জনগণকেও ইসলামের প্রকৃত আদর্শ, ইসলামের ঐক্য, ইসলামের চেতনা জান প্রাণ দিয়ে জেহাদ করা যে ফরজ প্রত্যেকটা মুসলমানের উপরে, এটা ওদেরকে শিক্ষা দিতে হবে। এখন সবাই মিলে শিখায় কি, নামাজ পড়া ফরজ, আচ্ছা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, আচ্ছা রোজা রাখা ফরজ, সবাই দেখেন রোজা রাখে, নারী শিশু বৃদ্ধ সব দল মিলে রোজা রাখে, কিন্তু জেহাদ ফরজ এটা শিখাইছে? শিখায় নাই। কেতাল ফরজ এটা শিখাইছে? শিখায় নাই, এটা শিখায় নাই। মিসওয়াক রাখা সুন্নত এটা শিখাইছে না? আমাদের তবলিগ শিখায়, হুজুররা শিখায় মিসওয়াক রাখা সুন্নত। আচ্ছা তলোয়ার রাখা সুন্নত এটা কি শিখাইছে? শিখায় নাই। ব্রিটিশরা দখল করার পরে আমাদের কাছ থেকে অস্ত্রের লাইসেন্স কেড়ে নিয়েছে। আজকে আমরা মুসলমানরা কিচ্ছু নাই আমাদের কাছে, রাষ্ট্রের কাছে অস্ত্র নাই, আমাদের জনগণের কাছে অস্ত্র নাই। তো আমরা তো এখন অসহায়, আমরা তো এখন নিরস্ত্র রাষ্ট্র, নিরস্ত্র জনগণ। এমন রাষ্ট্র কিভাবে অস্ত্র বানাবে বলেন? রাষ্ট্র তো ঋণগ্রস্ত। ছোট্ট বাংলাদেশ 21 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছে এই যে দাপ্পাবাজের রাজনীতি, সুদভিত্তিক অর্থনীতি। কাজেই আমার কথা হলো ভাই, শুধু একটা ব্যাপার নিয়ে কথা বললে হবে না, এখানে মাল্টি ফাংশনাল ব্যাপার আছে, এখানে বহু আপনার হলো ফ্যাক্টর আছে কাজ করতেছে। আগে জনগণকে ইমান বুঝাইতে হবে, জনগণকে বলতে হবে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ করা ফরজ। জনগণকে বুঝাইতে হবে জান মাল দিয়ে জাতির জন্য, ইসলামের জন্য জান মাল দিয়ে লড়াই করা তোমার জন্য ফরজ, ফরজে আইন। রাসূলুল্লাহ সাহাবীদের চরিত্র কি সেটা দেখাইতে হবে। তখন জনগণ স্ত্রী স্বামীকে নিয়ে জিহাদের ময়দানে যাবে।